Hello, my dear students. Welcome back to English with your teacher Hasib Kabir here. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা একটা বিশেষ স্ট্রাকচার ব্যবহার করে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের ডিসলাইক বা অপছন্দকে বর্ণনা করব। চলুন তাহলে শুরু করা যাক। স্ট্রাকচারটি হলো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করে আমাদের ডিসলাইক বা অপছন্দকে বর্ণনা করতে পারি। সো ফার্স্ট লেটস টক অ্যাবাউট দ্য স্ট্রাকচার। আমরা যখন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করব তখন আমাদেরকে অবশ্যই একটা ডোন্ট বা ডাজন্ট ব্যবহার করতে হবে। ফার্স্ট লুক অ্যাট দ্য স্ট্রাকচার হিয়ার। ওয়াই প্লাস ডোন্ট অর ডাজন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এইভাবে আমরা পুরো স্ট্রাকচারটাকে সাজাবো। যেমন ওয়াই ডোন্ট ইউ লাইক প্লেয়িং কম্পিউটার গেমস? কেন তুমি কম্পিউটার গেম খেলা পছন্দ করো না? আনসার, I don't like playing computer games because I find them boring. আমি কম্পিউটার গেম খেলা পছন্দ করি না কারণ আমি সেগুলোকে খুব বোরিং অর্থাৎ বিরক্তিকর হিসাবে দেখি। তাহলে কোশ্চেনটা কিভাবে করা হলো লক্ষ্য করুন। Why don't দিয়ে Why don't you like playing computer games? I don't like playing computer games because I find them boring. এভাবে আমরা কোশ্চেন তৈরি করে আনসার করব। Now look at another example. Why doesn't she like eating out? সে কেন বাইরে গিয়ে খাওয়া পছন্দ করে না? Look at the answer. She doesn't like eating out because she finds it too expensive. সে বাইরে গিয়ে খাওয়া পছন্দ করে না কেন? কারণ সে এটাকে খুব কস্টলি, এক্সপেন্সিভ হিসেবে দেখে। এইভাবে আমরা why don't বা why doesn't দিয়ে কোশ্চেন করব। ওকে, নাও লেটস প্র্যাকটিস উইথ এক্সাম্পলস। ডু ইউ এনজয় রিডিং? নো, আই ডোন্ট। ওয়াই ডোন্ট ইউ এনজয় রিডিং? কেন আপনি রিডিং পছন্দ করেন না? আনসারটা কি হবে? I don't enjoy reading because I find it boring. Similarly, do you like running in the sun? তুমি কি সূর্যের মধ্যে মানে রোদে দৌড়ানো পছন্দ করো? What can be the answer? Definitely, no, I don't. Why don't you like running in the sun? কেন তুমি রোদ্দুরের মধ্যে দৌড়াতে পছন্দ করো না? তো আনসারটা কি হবে? Just follow the example. I don't like playing computer games. এই স্ট্রাকচারটা ফলো করে বলুন, I don't like running in the sun because it's very exhausting. আমি রোদের মধ্যে দৌড়ানো পছন্দ করি না কেন? কারণ it's very exhausting. কারণ এটা খুব এক্সস্টিং, অর্থাৎ এটা এক্সস্টিং মানে কি? এটা আমাকে খুব ক্লান্ত করে দেয়। সো এইভাবে আমরা why don't you দিয়ে কোশ্চেন করব এবং সাথে সাথে আনসার করব। নেক্সট, ডু ইউ লাভ ইটিং ভেজিটেবলস? তুমি কি শাকসবজি খাওয়া পছন্দ করো, ভালোবাসো? আমার আনসারটা যদি নেগেটিভ হয়, যেহেতু আমরা এখানে ডিসলাইক বর্ণনা করতেছি, কি বলবো আমি? নো, আই ডোন্ট। দেন why don't you love eating vegetables? কেন তুমি ভেজিটেবল খাওয়া পছন্দ করো না? তো আনসারটা আমরা কিভাবে করব? I don't love eating vegetable because they are tasteless. কারণ সেগুলো স্বাদহীন, কোনো স্বাদ নেই। Our next question is, what sport don't you like? কোন খেলাটা তুমি পছন্দ করো না? Answer, I don't like cricket. আমি ক্রিকেট পছন্দ করি না। এখন প্রশ্ন করা হলো, why don't you like cricket? কেন তুমি ক্রিকেট খেলা পছন্দ করো না? তো সিমিলারলি আমরা আগের মতো করে আনসার করব। I don't like cricket because it takes a lot of time, it takes a long time to finish the game. অর্থাৎ ক্রিকেট খেলা শেষ করতে অনেক দীর্ঘ সময় লেগে যায়। Now, our next question, what food don't you like? তুমি কোন খাবারটা পছন্দ করো না? সাপোজ নুডলস আমি পছন্দ করি না। I don't like eating noodles. ওকে, এরপরে প্রশ্ন করা হলো, why don't you like fast food? সাপোজ যদি প্রশ্ন করা হয় প্রথমে এইভাবে,
হোয়াট ফুড ডোন্ট ইউ লাইক? সাপোজ আমি ফাস্ট ফুড খাওয়া পছন্দ করি না। একটু আগে বললাম নুডলস, এখন বললাম ফাস্ট ফুড। তো কি হবে আনসারটা? আই ডোন্ট লাইক ফাস্ট ফুড। এরপরে প্রশ্ন করা হলো, ওয়াই ডোন্ট ইউ লাইক ফাস্ট ফুড? কেন তুমি ফাস্ট ফুড খাওয়া পছন্দ করো না? আনসারটা কি হবে? জাস্ট ফলো দ্য স্ট্রাকচার্স। I don't like fast food because they are not good for health. আমার সাথে বলুন, I don't like fast food because they are not good for health. Now, what about noodles? আমি একটু আগে নুডলসের কথা বলছিলাম। I don't like noodles. যদি আমাকে প্রশ্ন করা হয়, why don't you like noodles? তাহলে আমি আনসারটা কিভাবে করব? I don't like noodles because I feel them a little bland. I feel them tasteless. অর্থাৎ আমি নুডলস পছন্দ করি না কেন? আমি সেগুলোকে টেস্টলেস হিসেবে পাই। স্বাদ নেই, স্বাদহীন। ওকে, ব্ল্যান্ড মানে সেগুলোর তেমন কোনো স্বাদ নেই। ওকে, এইভাবে আমরা why don't দিয়ে প্রশ্ন করব আর এভাবে উত্তর করব। Now, our next question is, what type of biscuits don't you like? সাপোজ আপনি চকলেট বিস্কিট পছন্দ করেন না, কি বলবেন? I don't like chocolate biscuits. এখন আবার প্রশ্ন করা হতে পারে, এখন আপনাকে যদি প্রশ্ন করা হয়, why don't you like chocolate biscuits? তো আনসারটা কি হতে পারে? I don't like chocolate biscuits because they are not tasty. They are not tasty. আচ্ছা, now, do you enjoy sweets? আপনাকে প্রশ্ন করা হলো, do you enjoy sweets? My answer will be negative, যেহেতু আমি এখানে আমার ডিসলাইক বর্ণনা করছি। Do you enjoy sweets? No, I don't. Why don't you enjoy sweets? I don't enjoy sweets because they are not good for health. আমি সুইটস পছন্দ করি না কারণ সেগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়। I don't like sweets because they are not good for health. ঠিক এভাবেই প্রশ্ন করে আমরা উত্তর দিয়ে প্র্যাকটিস কন্টিনিউ করব। নাও, এরপর আপনাকে প্রশ্ন করা হলো, ডাজ ইউর ব্রাদার লাইক নুডলস? তোমার ভাই কি নুডলস পছন্দ করে? The answer will be negative. No, he doesn't. Rather, he hates them. বরং সে নুডলসকে অপছন্দ করে, ঘৃণা করে। তাহলে কি হলো? প্রথমে আপনি বললেন, no, he doesn't. Rather, he hates them. বরং এটাকে আপনি আরো জোর দিয়ে বললেন, ও নুডলস পছন্দ করে না, বরং ওটাকে আরো ঘৃণা করে। তো বরং, রাদার এই শব্দটা দিয়ে আমরা আনসারটাকে আরো ফোর্সফুল করলাম, আরো জোরদার করলাম। ওকে, যদি আপনাকে প্রশ্ন করা হয়, ডু ইউ লাইক ভেজিটেবলস? তুমি কি ভেজিটেবলস পছন্দ করো? সো যেহেতু আপনি ডিসলাইক বর্ণনা করছেন, অবশ্যই আপনার আনসারটা হবে নেগেটিভ। তো আমার আনসারটা এভাবে হতে পারে, নো, আই ডোন্ট লাইক ভেজিটেবলস অ্যান্ড আই রিয়েলি হেট ক্যাবেজ। এখানে আমরা একটা নতুন শব্দের সাথে পরিচিত হব, লক্ষ্য করুন, ক্যাবেজ। লুক এট দ্য স্পেলিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন। স্পেলিংটা খেয়াল করুন, CABBAGE। বানান অনুযায়ী উচ্চারণটা কি হয়? ক্যাবেজ, কিন্তু আসলে সঠিক উচ্চারণ হবে ক্যাবেজ। আমার সাথে বলুন, ক্যাবেজ, ক্যাবেজ, ক্যাবেজ। ক্যাবেজ মানে হলো বাঁধাকপি। আমরা বাঁধাকপিকে ইংরেজিতে বলি ক্যাবেজ। সো আমরা পুরো আনসারটা আবার বলবো, আমার সাথে বলুন, নো, আই ডোন্ট লাইক ভেজিটেবলস অ্যান্ড আই রিয়েলি হেট ক্যাবেজ। গুড। যদি আপনাকে প্রশ্ন করা হয়, ডু ইউ লাইক ফ্রুটস? তুমি কি ফল পছন্দ করো? আনসার, নো, আই ডোন্ট লাইক ফ্রুটস অ্যান্ড আই কান্ট স্ট্যান্ড ব্যানানাস। না, আমি ফল পছন্দ করি না এবং আমি ব্যানানাস অর্থাৎ কলা সহ্যই করতে পারি না। আমরা গত পর্বে কিছু ভোকাবুলারির সাথে পরিচিত হয়েছিলাম, যেগুলোর দ্বারা আমরা আমাদের লাইকস এবং ডিসলাইকসগুলোকে বর্ণনা করতে পারি। আপনারা একটু মনে করার চেষ্টা করুন, সেখানে ডিসগাস্টিং ছিল, হরিবল ছিল, সেখানে আরও ছিল রিভল্টিং, আরও ছিল কান্ট স্ট্যান্ড, কোনো কিছু সহ্য করতে না পারা। তো এখানে আমরা ওই ভোকাবুলারিটা ইউজ করেছি। তো এই ভোকাবুলারিগুলো লাইকস ডিসলাইকস বর্ণনা করার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য আমরা এই শব্দগুলো, আমি গত ক্লাসে বলেছিলাম, আপনারা খাতায় লিখে এবং বারবার বলে
একজন আরেকজনের সাথে শেয়ার করে করে এই ভোকাবুলারিগুলো একেবারে আত্মস্থ করে ফেলবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা একটা নতুন স্ট্রাকচারের সাথে পরিচিত হলাম। হাউ টু এক্সপ্রেস ইউর ডিসলাইক ইউজিং দিস পার্টিকুলার স্ট্রাকচার, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে গঠন করব? ডেফিনেটলি শুরুতে কি থাকবে? why don't or why doesn't। আমরা why don't বা why doesn't দিয়ে কোশ্চেন শুরু করে আমাদের ডিসলাইককে বর্ণনা করব। তো এইভাবে আমরা এই যে স্যাম্পলগুলো দেখলাম এবং এই যে উদাহরণগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করলাম, তো আপনারা এরকম আরো অসংখ্য শত শত বাক্য তৈরি করে এভাবে প্র্যাকটিস করবেন এবং এইভাবে why don't, why doesn't দিয়ে আপনাদের অপছন্দগুলোকে বর্ণনা করবেন। যত বেশি এভাবে প্র্যাকটিস করবেন তত বেশি স্ট্রাকচারগুলো আপনার দখলে চলে আসবে। তখন একদিকে যেমন আপনার জড়তা চলে যাবে, অপরদিকে ইংলিশে আপনার ফ্লুয়েন্সি বেড়ে যাবে এবং স্ট্রাকচারের উপরে আপনার দখল চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে এবং আপনারা এটা থেকে অনেক বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। তো আমাদের সামনের ক্লাসগুলোতে আমরা আরো অনেক নতুন নতুন বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। So please stay in touch and don't forget to like and subscribe to our channel. See you next time. Allah Hafiz.